গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো ডে 6 দীঘাওয়ালা ব্লগ। তো দীঘা টু কলকাতা আজকে যাচ্ছি, আমরা বাড়ি ফিরছি আজকে আমরা সবাই। তো রেডি হয়ে গেছি, গাড়ি আসছে, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আমরা নিচে চলে এসেছি, এখানে মাম্মাম বসে আছে। মাম্মাম গুড মর্নিং বলে দাও আরেকবার। হ্যাভ এ গ্রেট ডে গাইজ। এই বাচ্চাটাকে একবার দেখে নাও গাইজ, বাচ্চাটা খুব খুব ড্রে করে, খুব আজকাল ম্যাচিং করে করে ড্রে করে। এই যে আমাদের সমস্ত নিয়ে আসছে লাগেজগুলো, আমাদের গাড়ি আসছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। গাড়ি এসে গেছে, চলো গাড়ি এসে গেছে, চলো চলো। গাড়িতে তুলে দিন একটু। ফুল গাছগুলোতে মিস করবো, ফুল গাছগুলোকে, কি সুন্দর ফুল। 6 দিনের দিন, হ্যাঁ। এই যে তোমরা ভোলেনাথকে, ভোলে বাবাকে সকাল সকাল দর্শন করে নাও। চলে যাচ্ছি, এই হলো আমাদের গেটের সামনেটা। কি সুন্দর না, বড় মূর্তিটা করেছে, দারুণ লাগে আমার। যখনই বেরাতাম, আসতাম, যেতাম, নমস্কার করতাম ভালো করে, মন থেকে, মন ভরে দেখতাম, আর মন ভরে হাত জোর করে নমস্কার করে ভগবানের কাছে শান্তির কামনা করতাম। এই হলো, এখানে হলো ফুল গাছ, আর সুন্দর সুন্দর কত ফুল, তাই না? পুরো ভরে থাকে। এই সময়টা ভীষণ পরিমাণে গাঁদা ফুল গাছ হয়, মানে গাঁদা ফুলের গাছে, গাঁদা ফুল গাছে গাঁদা ফুল হয়। দেখো, শীতকালেই সিজন গাঁদা ফুলের। রাস্তায় হোটেলে আমরা ব্রেকফাস্ট করিনি, গাড়িতে বসে গেছি। আগে হোটেল থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করলাম, ডালপুরি খেলাম। ডালের কচুরি হয় না, হিং দিয়ে ডালের, বিউলির ডালের, ওই কচুরি খেলাম ব্রেকফাস্ট করে সুন্দর করে। তারপর চা খেয়ে তারপর আবার গাড়িতে উঠলাম। এখানে মা মা বলছে যে আমি গিয়েই তোমার হাতের, যতই বাইরে থেকে রান্না করেছি, যাই করেছি, তোমার হাতের খাবার মিস করছি। গিয়ে কণা কণা মাংস খাবে বলছে। কোনো মানে আছে? আমি যে ফিশ করে দিই না, ওর কণা কণা চাই। বলে দাও, বলো। অনেক দিন থেকে ওর মাম্মার হাতে রান্না খাইনি। কত কথা বলে, বলছে রসটাই পাইনি। মানে তরকারি কি বলে, কি রস না কি গ্রেভি, ওই জানে। গাড়ি ছেড়ে দিয়েছে। চলো কলকাতা। মাম্মা ঘুমাচ্ছে গাড়িতে, এই যে আমাদের যাচ্ছে মাম্মা। 1 ঘন্টার একটু বেশি বোধহয় চলে এসেছি, অনেকটা। 2টোর সময় ঢুকবো কোলাঘাট। এখন 12টা বাজছে। এখানে মাম্মাম কোলে ঘুমাচ্ছে। একটু দাঁড় করালাম, ছেলে একটু হিসু করবে। খোলতো, এটা খুলছে না তো। খুলেছে। দেখে নামবে। আমার মাম্মামে হিসু পেয়েছে গো, বন্ধু বান্ধব। করো, আমি তোমাদের ক্যামেরা ধরবো না, করো। লজ্জা পাচ্ছে, এখানটা করো, এখানটা, এই যে এখানটা করো। হ্যাঁ করো, এই তো ক্যামেরা দিয়ে করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ালাম রাস্তায়, মাম্মা হিসু করবে। টুকটুক আবার দাঁড়িয়ে আছে গার্ড দিয়ে। এখন একটু হালকা হালকা রোদ উঠছে। কলকাতায় তো আমরা মেঘলা দেখে বেরিয়েছিলাম, জানি না কতটা মানে এখন রোদ উঠছে। কিন্তু এই 1 ঘন্টা 10 মিনিট হয়েছে আমরা এগিয়ে এসেছি দীঘা থেকে। তো এখানটা একটু হালকা রোদ উঠেছে। দীঘাতে বেশ ভালো রোদ হচ্ছিল, রোজ
গা পুড়ে যাচ্ছিল রোদে। হয়ে গেছে, চলো ওঠো। ওই ব্যাগটা কালকে একটা সুন্দর লজেন্স আমাকে একটা দিবি তো? ওই লজেন্সটার কথাই আমি বলছিলাম। দে আমাকে একটা দে। ভালো না মামা? দারুণ। এটা এইটুকুনি কেন? কি এইটা কেন? এমা আমারটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে। যা, এত সুন্দর লজেন্সটা। এটা কোথায় ছিল? এটা পুরো ম্যাঙ্গো ফ্লেভার, এত সুন্দর খেতে। এইটা কালকে দীঘা থেকে কিনেছি। হ্যাঁ বাঁধবে কেন, এখনই খেতে গেছে। তোমার জন্যই তো কিনেছিলাম, তোমার আর মানায়ের জন্য। নিন্নু আবার বমি, নিন্নুর উল্টি পেয়েছে। করো আস্তে আস্তে করো, শরীরটা খারাপ লাগছে। জল বার করো দেখি, জলটা নিয়ে এসছো? একদম আরামসে করো, সুন্দর করে, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। মুখ হাত পা ধুয়ে দেবো, ঠিক আছে? দাঁড়িয়ে থাকো, গায়ে হাওয়া লাগাও। ওর জন্য, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। ওই জন্য ও ভয়তে ব্রেকফাস্ট করতে চায় না। আজকে আমি জোর করে করিয়েছি, একদম খালি পেটে থাকবি না। এখন আরও কোলাঘাট পৌঁছাতে 1 ঘন্টা বাকি, 1টা বাজে এখন। মুখ হাত পা জল দিয়ে পুরো ভালো করে ধুয়ে দিলাম নিন্নুকে। ভালো লাগছে নিন্নু এবারে? ভালো করে চোখ মুখ জল দিয়ে ঘাট ঠাট মুছিয়ে দিলাম। এই না, এই যে লজেন্সের বাক্সটা, এটা খুব দারুণ খেতে। নিন্নুর একটু বমির টেন্ডেন্সি রয়েছে, যাওয়ার সময়ও একটু হালকা ফুলকা জল বমি হয়েছে, হালকা জল বমি। এখানে আবার থামলো পেট্রোল ভরাবে বলে। চলে এলাম শেরে পাঞ্জাবের ভেতরটায়, যেটা এর আগে মন্দারমণিতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে যারা আমার মন্দারমণির ব্লগ দেখেছো। এই যে ভেতরে রেস্টুরেন্ট কাম বার কাম রেস্টুরেন্ট। এখানে বেঙ্গলি খাবার ভীষণ ভালো, চাইনিজ বেঙ্গলি। আর আমার মেয়ে এখানে ছাড়া খাবেও না, আমিও তাই, ছেলেও তাই। এই যে আমার বর, ও বলছে খাবে না। ও কচুরি খেয়েছে নাকি এতগুলো, 6টা মতো কচুরি খেয়েছে, বলছে পেট ভরা। আমি কত জোর করছি খাও খাও, বলছে না। আমি কি ঘরে গিয়ে রান্না করতে পারি? ঘরে ঢুকতে ঢুকতে আমার 5:30 6টা বেজে যাবে, রান্না করতে করতে 9টা। বাজার করে, বাজারও সব নেই না। চলো চলো, হ্যাঁ খাওয়াবো তো। কই গেল? আসো বসো। বাবা না আমার পাশে বসুক। বসো। এখানে এত কস্টলি, ও তো খাবে না, আগে থেকেই বলেছিল। 4 পিস ফিশ ফিঙ্গার দিয়েছে, 500 টাকা দাম। খুব যে হাইফাই কিছু ভালো তা কিন্তু নয়, এর থেকে অনেক বেটার অন্য অন্য ছোটো ছোটো রেস্টুরেন্টে। মাছের মধ্যে একটা যেমন আষ্টানি গন্ধ, তা আবার 4 পিস মাত্র 500 টাকা। এই জলের বোতলটা নিলাম 120 টাকা, হিমালয়া। ফিঙ্গার খেয়ে হজম হয়ে গেল। একটা একটা করে জিনিস দিয়েছে যে গ্রিন স্যালাড, এখানে আছে এগ চিকেন ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন 65। প্রচণ্ড টাইম লাগায় একটা জিনিস দিতে, প্রচণ্ড। দেখি এটা খেয়ে আর কিছু অর্ডার করতে ওরা চায় কি না, তাহলে করবো, নাহলে না। বেরিয়ে গেছি খেয়ে দে। খাবার দাবার খেলাম, খুব একটা ভালো লাগেনি আমার। বেরোচ্ছি। বেরিয়ে গেলাম খেয়ে দে। এত জিনিসের দাম যে কি বলবো। একটা জলের বোতল নিল 120 টাকা, জানেন? একটা জলের বোতল হিমালয়ার দিয়েছে 120 টাকা। 4 পিস ফিশ ফিঙ্গার দিয়েছে 500 টাকা, তোমাদেরকে তো বললাম। আর মানে কি বলবো, মানে বাজার বড় কথা না, হ্যাঁ খাবারও যে না ভালো না, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই বাজে। আর আমরা যে খাবার যে এর আগে
এখান থেকে কোথাও 1.5-2 ঘন্টা লাগবে না? পৌনে 2 ঘন্টা বাড়ি পৌঁছে যাবো। মানে আমি এত বড় বড় জায়গায়, এত ভালো ভালো জায়গায় খেয়েছি, ফিশ ফিঙ্গার একটা আষ্টানি গন্ধ মামামের ভালো লেগেছে বলছে, জানি না ওর তো ফিশ, ও বাচ্চা মানুষ, ও ছোট, অত বোঝে না। হ্যাঁ না আমার এই লেগেছে, ভালো লেগেছে। মানে মাছ ভাজা কি আর কি চিকেন 65 লোকে খায় জানি না, নাকি এখানে খারাপ করেছে, আমার তো ভালো লাগেনি একদম না। না ফ্রাইড রাইস ভালো লেগেছে, না না চিকেন 65 ভালো লেগেছে। এর থেকে বোধহয় ভাত তরকারি খেলে ভালো হতো, কিন্তু ভাত তরকারি খেলাম না, দূর অবেলা হয়ে গেছে ওই জন্য। চলো তাহলে সিধা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কোন দূরে গিয়ে দাঁড়িয়ে আছে দেখো, ওই দেখো। এই হলো হুগলি ব্রিজ, আমরা কলকাতা ঢুকছি, কলকাতার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এখন বাজছে কটা? এখন বাজছে 4:45। ওই মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে ঢুকে যাবে। এসে গেছি ঘরে, এই সব ব্যাগ মানা এখানে সব ধুয়ে ধুয়ে রাখছে। এই যে এসে গেছি, দেখলে সব ঢুকে গেছি, পুরো ফ্রেশ হয়ে ঘর দরজা সমস্ত পরিষ্কার মানা করলো, তাড়াহুড়ো করে সোফার কাভারও চেঞ্জ করলো, সব ওই মেয়ে করলো এসে। যা যা জিনিস আমরা কসমেটিক্স নিয়ে গেছিলাম সব ধুয়ে মুছে মোটমাট কথা সমস্ত কিছু ক্লিন করে তারপরে গরম গরম চা নিয়ে বসি। ব্লগিং শেষ করতে ভুলে যাচ্ছিলাম, আর নিয়ে এসেছিলাম আসার সময় নরম পাউরুটি, কতদিন খাই না চা দিয়ে। তো যাই হোক, পাউরুটি দিয়ে যে চা দিয়ে খাচ্ছিলাম গরম গরম, আর গরম জলে সে স্নান করে সবাই ফ্রেশ হয়েছি। এবার রান্না বান্না করবো। মানাই খেতে চাইছে না কোনো মাছ টাছ, ছেলে চাইছিল, মেয়ে চায় না। মেয়ে এমনি আমার ওরকমই একটু সেদ্ধ ভাত পছন্দ করে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটু পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ করি, তারপর কালকে ভালো মন্দ কিছু রান্না করবো। কাল রোববার, আজকে তো শনিবার। আর আমরা ঢুকে গেছি পাক্কা 6টা, পুরো 6টায় ঢুকে গেছি। তাহলে চলো ব্লগিংটা কেমন লাগলো বলো। আর হ্যাঁ, তোমরা এই আজকের ব্লগটা আজকে হলো জানুয়ারি মাসের 3 তারিখ। এই ব্লগটা তোমরা পেতে পেতে 8 তারিখ তো হবেই, কেননা মাঝখানে আরও 2টো ব্লগ বাকি আছে, ওগুলো তোমরা পাবে। তারপর এই লাস্ট ব্লগটা পাবে আমরা বাড়ি আসার। তো সবাই টাটা, গুড নাইট। এই সরি, এখন শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যায়। তো টাটা, সবাই খুব ভালো থেকো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।